দারুণ খেলাম কিন্তু উচ্ছে আলুটা ভালো খেলে না আমার, জানো তো এই গরমকালে উচ্ছে আলু বলে আমার মনে হয় কি আর তরকারি খাবো না, এটা দিয়েই শুধু খাই। তেল কই তার মানে কিন্তু তেল ভরপুর নেই, তেল ঝাল কই মাছের তেল ঝাল। দুটো তো পিস দিয়েছি, খাবো কোন পেটে? দেখো না যেটা খেতে পারে, আমার তো মনে হচ্ছে দুটো খেতে পারবে। অ্যাকচুয়ালি তেল কই কি জিরে বাটা ফিরে বাটায় ব্যবহার হয়? আদা বাটা জিরে বাটা আমি যেটা করি, কালো জিরে ফোড়ন দিই, আর একটু আদা বাটা জিরে বাটা একটু টমেটো পেস্ট করে দিই, আর একটা পেঁয়াজ পেস্ট করে দিই। আচ্ছা আচ্ছা কতগুলো কই মাছ রান্না করেছি আর 21 পিস, তার মধ্যে দুটো। দেখো মাছটা আমি দেখাই, মাছটা কিন্তু ফ্রেশ, আর হাইব্রিড বললেও চলবে না, এটা ঠিক আছে। হাইব্রিড কেন? অনেকে না বুঝে কেনে। যারা কই মাছ যারা চিনে কিনতে পারে তারা কেন হাইব্রিড খাবে বলো তো? সেই স্বাদ না, দারুণ। মানে তেল কই, মানে মাঝে মাঝে মনে হয় কি রানু একটা পদের রান্না করলেই আমাদের আর কিছু দরকার নেই, কারণ এগুলো এত সুন্দর এত টেস্ট হয়, একটা ডিশেই পুরো সম্পূর্ণ খাবার হয়ে যায়। এবার থেকে একটা একটা করেই রান্না করবো। ঠিক আছে, এক পদে। হ্যাঁ, কিন্তু বাড়িতে সবার তো মুখের স্বাদ সমান না, কেউ রিচ খেতে পারে না, কেউ পাতলা ঝোল পছন্দ করে। তোমার ছেলেরা যেমন একটু রিচ খেতে ভালো, ওদের জন্য তো হয়েছেই, ওদের জন্য তো করেছি চিকেন, সাথে পোলাও করেছি। পোলাও খাবে? আনবো? কোন পেটে খাবো, খেতে তো ইচ্ছা করে। তোমার পোলাওটাও দারুণ হয়। রাতে খাবে না হলে পোলাও মাংস, এখন মাছের ঝোল ভাত খাও। লেবুটা পরে নিচ্ছি, যদিও একটুখানি মেরে দেখি, ঠিক আছে লাগে না যদিও, কিন্তু আমি একটু কায়দা করলাম। লেবু চটকে দিয়েছো আর গন্ধ একদম ছড়িয়ে বেড়ে গেছে না? একদম এটাই গন্ধেই মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে। ও দ্বিগুণ বেড়ে গেল। খাও।